হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতে আছেন আমার মেয়ে গাছের সাথে ঝুলে আছে। আমার ভাইজি গাছে উঠে একা একা নামিয়ে গেছে। আবার এই যে দেখেন আমার মেয়ে ঝুলে আছে। কি করবে, সে নামবে নাকি ওখানেই থাকবে? বিকেলবেলা বেরিবেদের উপরে ঘুরতে আসা, আর একটু দুষ্টমি করা হলো, ঘোরাও হলো। আমার মেয়ে দাঁত বের করে হাসতেছে, ব্যথা পাইছে মনে হয়। হাসির মাঝে আবার কান্না, কান্নার মাঝে হাসি। এখন বলতেছে আমার উপর উঠাই দিতে। এই যে গরুর বাচ্চা দৌড়াইতেছে। আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওর মানাই ওরে 9 দিনে রেখে ওর মা মারা গেছে। এখন ওর বয়স 6 বছর। হাতটা ভেঙে গেছে। অনেক দুষ্টমি করতে গিয়ে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছে। তুমি কিছু বলবা? তুমি কিছু বলবা? ভাত খাইছো দুপুরে? কি দিয়ে খাইছো? আলু দিয়ে। তোমার কে বেশি ভালো, ফুপু না তোমার দাদি? কে বেশি ভালোবাসে, না তোমার আব্বু? তোমার আন্টি? আন্টি দেখো কারে? তোমার ফুপুকে? তোমার আব্বু কই? ভাগ্যের কি নির্মম পরিহাস। 9 দিনের বাচ্চা রেখে তার মা মরে গেল। আরও একজন আছে, তার বয়স 8 বছর। দুই ভাইকে রেখে ওর মা চলে গেছে না ফেরার দেশে। সবাই আমার এই চাচাতো ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওরে মানুষের মতো মানুষ বানায়, সামনের দিকে যেন এগিয়ে যেতে পারে। ওরে কেউ বুঝতে দেয় না যে ওর মা বেঁচে নেই, তারপরেও মায়ের যে একটা কষ্ট তা মনের ভিতর থেকেই যায়। মায়ের ভালোবাসা যে না পায় সেই বুঝে যে মায়ের ভালোবাসা কীরকমের ছিল বা কীরকমের থাকে মায়ের ভালোবাসা। আমরা তো মায়ের ভালোবাসা পাইছি বা আমাদের মা এখনও আছে, তাই আমরা কষ্টটা বুঝি না। যদি ওর আব্বু একটা বিয়ে করছে ওদের সুখের জন্য, ওরে সেও ভালোবাসলেও দেখেন কীরকমের দুষ্টুমি করে। এরকমের দুষ্টুমি করা কি ঠিক বলেন? বোঝে না, ছোট মানুষ, বুঝাইলেও বোঝে না, আর বুঝতেও চায় না। অনেক দুষ্টুমি করেও কখনো হাত ভাঙে, কখনো পা কাটে, কখনো হাত কাটে, একটার পর একটা লেগেই থাকে। কখনো জ্বর, কখনো সর্দি, পানি ছানে, অনেক দুষ্টুমি করে। দেখেন কিভাবে দুষ্টুমি করতেছে। আসলে ওর যে সৎমা, সে ওরে অনেক ভালোবাসে। ওর আব্বু একটা কোম্পানিতে জব করে, সব সময় বাড়িতে থাকে না, ওর পিছনে সময় দিতে পারে না। ওর যে মা আছে সেই ওর লালন পালন করে, এবং ওর দাদি আছে সেও ওর লালন পালন করে। আগে ওর ফুপি ছিল, তার বিয়ে হয়ে গেছে, এখন একটা মেয়ে আছে। সে শ্বশুর বাড়িতে যখন আসে তখন তো থাকে ওর কাছে, ওর কেয়ার করে। আর ওর যে বড় যে ভাইটা, ওটা ওর নানু বাড়িতে। দেখতেই পাচ্ছেন একটু সময় সুস্থ থাকে না, এরকম করে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। বাই বাই। দেখেন তো আমার প্রাণপ্রিয় বোনেরা ও ভাইরা কি করছে, এবং আমার মেয়েও সাথে আছে। সাথে আছে আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, আমার একটা দেবর হয়, একটা ভাই হয়। ওরা বসছে আগুন পোয়াতে, জর্দার বাটায় আগুন জ্বালিয়ে হাত পা ছেঁকে নিচ্ছে। প্রচণ্ড শীত পড়ে তো তাই আগুন পোয়াইতেছে। আমি আবার বললাম যে কুটা দিয়ে আগুন পোয়াইতে হয়, আগুন জ্বালিয়ে হাত পা ছেঁকে নিতে হয়, ওইভাবে আগুন পোয়ায় না। পরে আমি বুদ্ধি দিলাম, কলা গাছের ছড়ি আইনা দাও জ্বালিয়ে আগুন,
দিল, তাই আমার বুদ্ধিটাও ওরা কাজে খাটাইলো। দেখতে পাচ্ছেন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বাচ্চারাও একটু আনন্দ করছে। এভাবে ছোটবেলায় কে কে দুষ্টুমি করছেন কুটা জ্বালিয়ে, কিংবা নারকেল গাছের ছড়ি দিয়ে, কিংবা কলা গাছের ছড়ি দিয়ে আগুন জ্বালিয়ে পড়ছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।